আপনাদের জন্য নোট করেছিলাম যে হানাফি ওলামারা যারা বলেছে যে তারাবি আর তাহাজ্জুদ একই জিনিস, আর তারাবির সংখ্যা হচ্ছে 11 রাকাত, তারাবির সংখ্যা হচ্ছে 11 রাকাত। তারাবি আর তাহাজ্জুদ একই সালাতের দুটি নাম, এই বিষয়টা আমরা বলছি না, প্রসিদ্ধ হানাফি মাযহাবের বড় বড় বিদ্বানরা সেই বিষয়টার স্বীকৃতি দিয়েছেন। চলুন আমরা বিষয়টা জেনে নেই। তাদের প্রখ্যাত ইমাম ইবনুল হুমাম ফাথুল কাদির হেদায়া যে সবচেয়ে বড় হানাফি কিতাব, এই হানাফি কিতাবের শারহা মানে ভাষ্য, সবচেয়ে ভালো ভাষ্য এটি, এর প্রথম খণ্ড 333 পৃষ্ঠায় আলোচনা করেছেন যে তারাবির সংখ্যা হচ্ছে 11 রাকাত। ইমাম জাইলাই মিসর বা সুদানের ইমাম ছিলেন কিন্তু হানাফি মাযহাবের, তার কিতাব রয়েছে নাসবুর রায়া ফি তাখরিজে হাদিসিল হেদায়া, হেদায়ার যে হাদিসগুলি রয়েছে সেগুলির তিনি তাখরিজ করেছেন তার 493 পৃষ্ঠা। এই কিতাব আমার কাছে আছে এক খণ্ডে, আমাদের হাদিস ফ্যাকাল্টিতে এই কিতাবটি দিয়েছিল, কারণ হাদিসের সাথে সম্পৃক্ত যেহেতু হাদিসের তাখরিজ। 493 পৃষ্ঠায় তিনিও বলেছেন যে তারাবি হচ্ছে 11 রাকাত। ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারি, সহিহ বুখারীর প্রসিদ্ধ ভাষ্য হানাফিদের কাছে, সবচেয়ে ভালো ভাষ্য হানাফিদের কাছে হচ্ছে উমদাতুল কারি ইমাম আইনির। আর হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু শাফি মাসলাকের ছিলেন সেজন্য সেটাকে তারা প্রাধান্য দেয় না, কিন্তু আগে ফতুল বারি লেখা হয়েছে, ফতুল বারি সবচেয়ে ভালো সারা। তো তার পঞ্চম খণ্ড 359 পৃষ্ঠায় হানাফি ইমাম মুহাদ্দিস ইমাম আইনি তিনি 11 রাকাতকে সুন্নাত বলেছেন এবং তারাবি তাহাজ্জুদ একই জিনিস। ইমাম সিন্ধি, মোহাম্মদ হায়াত সিন্ধি, তিনি তিরমিজির শারহ, তিরমিজির ভাষ্য করেছেন, আবু দাউদ ভাষ্য করেছেন, ইবনে মাজাহ ভাষ্য করেছেন, নাসাইর ভাষ্য করেছেন। নাসাইর ভাষ্যটা টিকাটা আমাদের দেশে দেওবন্দ থেকে ছাপে বা পাকিস্তান থেকে ছাপে পাওয়া যাবে এটা। তো ইমাম সিন্ধি তিনি প্রথম খণ্ড তার এই যে তিরমিজির ভাষ্য তাতে 423 পৃষ্ঠা, প্রথম খণ্ড 423 পৃষ্ঠা, তাতেও তিনি তারাবির সংখ্যা 11 রাকাত বলেছেন। হানাফিদের ইবনে তাইমিয়া, ইমাম ইবনে তাইমিয়া যেমন অন্যদের কাছে মুজাদ্দিদ এবং বড়ই মানে অসাধারণ অলৌকিক স্মৃতিশক্তির মালিক, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অসাধারণ স্মৃতিশক্তি দিয়েছিলেন, কোনো কথা শুনলে ভাষা বুঝেন না, মুখস্থ গেলে রেকর্ড হয়ে গেছে। এইরকম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়ার জীবনীতে রয়েছে। ঝগড়া করছে দুইজনে, আর ঝগড়াটা দিন শুনছে, তার জীবনে এই ঘটনা বর্ণনা করা হয়েছে, কিছু বুঝেন না, ভাষা বুঝেন না, মানে আরবি ছাড়া অন্য ভাষায় হয়তো ল্যাটিন ভাষায় কোনো ভাষায় ঝগড়া চলছে, যা শুনেছেন ছোট ছেলে তখন নাবালক অবস্থায়, কিন্তু ঝগড়াটা দেখেছে। তো বলছে যে এরা কি নিয়ে ঝগড়া করছিল, বলছে যে আমি তো বুঝতে পারিনি তাদের কথা, কিন্তু আমি সব মুখস্থ রেখেছি, বলে দিতে পারবো। তো হানাফিরা ওইরকম মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরিকে বলে তারা, উনি খুব স্মৃতিশক্তির অধিকারী ছিলেন এবং বড় দেওবন্দি মহাদ্দেশ আনোয়ার শাহ কাশ্মীরের বংশধর, এখনো এতে পাকিস্তানে অনেক আছে, আলেম ওলামা আছে। তার তিরমিজির ভাষ্য রয়েছে আল আরফুসাজি, তাতেও তিনি তারাবি 11 রাকাত বলেছেন। তারপরে মৌলানা মোহাম্মদ জাকারিয়া কান্দলবি, চিনেন কে উনি? তবলিগ জামাতের আধ্যাত্মিক ইমাম এবং তিনি তবলিগ জামাতের একমাত্র লেখক, তবলিগে নেসাব ফাজাইল আমলের লেখক কে? মৌলানা জাকারিয়া। আর মৌলানা ইলিয়াস যিনি তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা, তার জামাতা। তো মৌলানা জাকারিয়া সাহেব তিনি প্রথম খণ্ড 397 পৃষ্ঠা আউজাজুল মাসালিক। মৌলানা জাকারিয়া সাহেব যদি সুফি না হইতেন, মৌলানা জাকারিয়া যদি সুফি না হইতেন আর তবলিগ নেসাবে এইসব যদি জগা খিচুড়ি না জমা করতেন, তো তিনি একজন মুহাদ্দিসও ছিলেন, তার হাদিসের খেদমত আছে। তিনি মুওয়াত্তা মালিকের একটি মানে বিস্তারিত বিশদ শারহ লিখেছেন, যে কিতাবের নাম হচ্ছে আউজাজুল মাসালিক। এই আউজাজুল মাসালিক এখানে রয়েছে, প্রথম খণ্ড 397 পৃষ্ঠায় তিনিও স্বীকার করেছেন এই তবলিগি ইমাম যে তারাবি সংখ্যা 11 রাকাত, এবং তারাবি তাহাজ্জুদ একই জিনিস, আসলে আলাদা জিনিস নাই। তারপরে যদি গোড়ামি করেন তো আল্লাহ ছাড়া আর কেউ হেদায়েত করেনওয়ালা নেই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, এখানে আমরা জেনে নিলাম তারাবি এবং তাহাজ্জুদের সালাতটা কি একই সালাত। সেই প্রসঙ্গে আসলে প্রখ্যাত হানাফি স্কলার, আলেম এবং মুহাদ্দিসদের বক্তব্য নকল করলেন এখানে শেখ মতিউর রহমান মাদানী। আসলে এখান থেকে আসলে আমাদের জ্ঞান নেওয়া উচিত। যদি আপনাদের জ্ঞান নেওয়ার মতো থাকে আপনারা জ্ঞান নেবেন, কিন্তু অযাচিতভাবে আপনারা কমেন্ট বক্সে আপনাদের চরিত্রকে জানান দিয়ে আপনারা গোনার ভাগী হবেন না। কারণ দিন
শিক্ষা, এটা আপনার জন্য আমার জন্য সবার জন্যই দরকার। এবং বিরোধপূর্ণ যে মাসালাগুলো রয়েছে, যেগুলো সন্দেহ এবং সংশয় ভিন্ন মত থাকে, সেখানে যাচাই এবং তদন্তের ভিত্তিতে যেটা সঠিক মনে হবে সেটা মানার মানে অধিকার আপনার আমার প্রত্যেকেরই রয়েছে। তাই আসুন আমরা আসলে গোঁড়ামি না করে সঠিকটা অনুধাবন করার চেষ্টা করি।